রুট ক্যানাল ট্রিটমেন্টের সময় আমরা পেশেন্টদেরকে বলে দিই যে আপনার রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে এই দাঁতের জন্য এক্সট্রা একটা ক্রাউন করতে হবে কিনা। অনেকেই ক্রাউন বলে, অনেকে ক্যাপ বলে, যে যেটাতে অভ্যস্ত সে সেটাই বুঝবেন। তো এই যে রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে যে আমাদের এক্সট্রা একটা ক্রাউন করতে হয় কেন? কারণ রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে আমাদের দাঁতগুলো ফ্র্যাজাইল থাকে, অর্থাৎ এই দাঁতগুলো আর আগের মতো স্ট্রং থাকে না। এই কারণে এর উপরে আমাদের একটা স্ট্রং ক্রাউন করে নিতে হয়। ক্রাউনের বেশ কিছু অ্যাকচুয়ালি ভ্যারাইটিস আছে। অনেক সময় পেশেন্ট বলে যে ক্রাউন করতে কত টাকা লাগবে। এখন ক্রাউন করতে কত টাকা লাগবে এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের ক্রাউন নিচ্ছেন। ক্রাউন ডিফারেন্ট টাইপের আছে। যেমন ফার্স্টে আমি যে ক্রাউনটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা মেটাল ক্রাউন, ফুল মেটাল ক্রাউন। তো ফুল মেটাল ক্রাউনে যেটা থাকে সেটা হচ্ছে কি শুধুমাত্র মেটাল থাকে, এখানে অন্য কোনো জিনিস থাকে না। আবার যদি ডিফারেন্ট টাইপের আর একটা ক্রাউন দেখাই, এটা হচ্ছে পার্শিয়াল মেটাল এবং পার্শিয়াল পোর্সেলিন ক্রাউন, অর্থাৎ যেখানে বাইট বা কামড়টা পড়বে সেই জায়গাটাতে শুধুমাত্র মেটাল আছে, বাট চারিদিকে ক্রাউনে কিন্তু পোর্সেলিন আছে। আবার এই ক্রাউনটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে পোর্সেলেন ফিউজ টু মেটাল, অর্থাৎ উপরের দিকে পোর্সেলেন আছে বাট নিচে কিন্তু এটা মেটাল আছে, অর্থাৎ এই মেটালটার সাথে পোর্সেলেনটা ফিউজড হয়েছে, অর্থাৎ যুক্ত করা হয়েছে উপরে। এটা কিছুটা দাঁতের কালারের মতো দেখায়, পোর্সেলেনের কারণে দাঁতের কালারের সাথে শেড মিলে যায়, অর্থাৎ পাশের দাঁতগুলোর যে কালার সেটা মিলে যায়। আমার কাছে আপাতত এই তিনটা ক্রাউন আছে এখানে দেখানোর মতো, বাট আরও কিন্তু ডিফারেন্ট টাইপের ক্রাউন হতে পারে। যেমন কারো ইচ্ছা হলো যে সে গোল্ডের দাঁত লাগাবে, অর্থাৎ তার ইচ্ছা হচ্ছে সে ক্রাউনটা করবে গোল্ডের, তো তার ক্ষেত্রে গোল্ড অ্যালয় হবে, অর্থাৎ স্বর্ণের দাঁত সে লাগাইতে পারবে। তো একজন পেশেন্ট যদি শুধুমাত্র ফুল মেটাল নেয় তার যেরকম ট্রিটমেন্ট কস্ট হবে বা তার ক্রাউনের জন্য যে কস্ট, নিশ্চয়ই গোল্ডের দাঁত লাগাইলে সেরকম কস্ট হবে না, বেশি হবে, স্বাভাবিক। আবার একজন পেশেন্ট যদি শুধু ফুল মেটাল না নিয়ে পোর্সেলেন ফিউজড মেটাল নেয়, অর্থাৎ নিচে মেটাল উপরে হচ্ছে পোর্সেলেন, তার নিশ্চয়ই ক্রাউনের জন্য সেম খরচ হবে না, ডিফারেন্ট টাইপের খরচ। আবার কেউ চাইলো যে না, আমি চাই আমার দাঁতের কালারের সাথে হুবহু ম্যাচ করুক এরকম একটা জিনিস, তাহলে সে চাইলে জিরকোনিয়া ক্রাউন নিতে পারে। জিরকোনিয়া ক্রাউনের আরও বেশি খরচ। তো ক্রাউনের জন্য যে খরচটা সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে যে পেশেন্ট কোন ধরনের ক্রাউন নিতে চাচ্ছে। পেশেন্ট যে ধরনের ক্রাউন নিতে চান সেটার উপরে ডিপেন্ড করে তার ক্রাউনের কস্ট হবে। তো ভিন্ন ভিন্ন ধরনের ক্রাউন আছে, এই জন্য পেশেন্টদের ক্ষেত্রে আমি অবশ্যই ইলাবোরেট করার চেষ্টা করি, অর্থাৎ ডিফারেন্ট ক্রাউনের সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করি যে আপনার জন্য যেটা সুবিধাজনক মনে হবে সেটাই আপনি ক্রাউন করতে পারবেন। আবার ক্রাউনের ক্ষেত্রেও মনে রাখতে হবে যে আপনার ক্রাউনটা শুধুমাত্র আপনি ক্রাউন কত টাকা দিয়ে ল্যাব থেকে বানানো হইলো সেটাই আপনার কস্ট, এরকম তো না। আপনার চেম্বারের একটা কস্ট আছে, আপনার দাঁতের জন্য ইমপ্রেশন নেওয়ার জন্য ইমপ্রেশন ট্রে আছে, ইমপ্রেশন ম্যাটেরিয়াল আছে, সেগুলো একটা কস্ট আছে। তো যাবতীয় খরচের উপরে ডিপেন্ড করে আসলে ক্রাউনের কস্টটা আসবে। আশা করি কিছুটা হলেও ধারণা নিতে পারছি।